স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউতে তোমরা কি ডকুমেন্টস ক্যারি করবে, কোনটা ওখানে হচ্ছে সাবমিট করতে হবে এবং কি ডকুমেন্টস তোমাদের লাগবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এটা একটা রিকোয়েস্টেড টপিক। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দু হাজার পঁচিশে তোমরা স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট পাবে। আমি জানি তোমরা সকলেই হচ্ছে এই রিক্রুটমেন্টের অপেক্ষা করছো, যেহেতু লাস্ট রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেই 2022 সালের ডিসেম্বরে এবং তারপর আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। তো এখন হচ্ছে প্রচুর ক্যান্ডিডেট রয়ে গেছে এবং তার সাথে সাথে নতুন পাস আউট ক্যান্ডিডেট যে ব্যাচ রয়েছে সেই ব্যাচও কিন্তু বেরিয়ে যাচ্ছে, ফলে প্রচুর ক্যান্ডিডেট হয়ে গেছে। এবং এক্ষেত্রে তোমরা কিন্তু মানে আমার পার্সোনালি যেটা মনে হয় যে 2025-এর মিডল মান্থে বা হচ্ছে শেষের দিকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে, তো সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউর যেরকম প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিতে থাকো। আর যেহেতু তোমাদের বলেছি যে 2026-এ ইলেকশন রয়েছে, তো সেই কারণে 2025-এ কিন্তু তোমরা স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট পাবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমি একটা নিউজ চ্যানেলে দেখছিলাম, নিউজ চ্যানেলে তিনি বলেছেন যে মানে যা রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত বের হয়নি, তো সেই রিক্রুটমেন্ট বের হবে। এবং যে ওবিসি কেসের জন্য তোমরা জানো যে এই সমস্ত কিছু আটকে রয়েছে, তো ওই কেস মিটে গেলে কিন্তু তোমরা রিক্রুটমেন্ট পাবে। তো সেটাই হচ্ছে যে এই গ্রেড 2 এর রিক্রুটমেন্টে তোমরা আমাকে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে এবং পার্সোনালি আমাকে ফেসবুক পেজ যেটা রয়েছে জার্নি অফ আ নার্স, সেখানেও অনেকে মেসেজ করছিলে, টেলিগ্রামে অনেকে মেসেজ করেছো যে দিদি ইন্টারভিউতে কি ডকুমেন্টস নিয়ে যেতে হয় সেগুলো জানানোর জন্য। দেখো তোমরা প্রায় যারা আগের ব্যাচ রয়েছো তারা অবশ্যই তোমরা জানো কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়, বাট যারা নতুন ব্যাচ নতুন ক্যান্ডিডেট রয়েছে এখনো পর্যন্ত তাদের এ বিষয়ে কোনো আইডিয়া নেই, ভিডিওটা হচ্ছে তাদের জন্য। ঠিক আছে, তোমরা যারা জানো না তারা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোন ডকুমেন্টস হচ্ছে ওখানে হচ্ছে তোমাদের সাবমিট করতে হবে। এছাড়াও আদার ইনফরমেশনের জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো। যারা জানো কি ডকুমেন্টস নিয়ে যেতে হয় তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারো। তো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো তোমাদের হচ্ছে মানে যখনই ওয়েবসাইটে নোটিশটা পাবলিশড হবে আমি তৎক্ষণাৎ তোমাদের কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। আর আরেকটা কথা যেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার পর কিন্তু তারপর যখনই হচ্ছে ইন্টারভিউ ডেট দেওয়া হবে তোমাদের আগে কল লেটার পাবলিশড হয়। ঠিক আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কি ডকুমেন্টস লাগবে, তো সেই ডকুমেন্টসগুলো নিয়েই ডিসকাস করব। ডকুমেন্টসের সাথে হচ্ছে তোমাদের কল লেটার তোমরা দেখতেই পাবে, স্টেটাস আপডেটে দেখতে পারবে কল লেটার ডাউনলোড অপশন যখনই চলে আসবে তখন কিন্তু তোমাদের কল লেটারটা আগে ডাউনলোড করে নিতে হবে। কল লেটারটা কীরকম সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের কল লেটারটা দেখাবো যে কীরকম হয়ে থাকে। তো কল লেটারটা হচ্ছে একটা ফর্ম টাইপের, ঠিক আছে, যেখানে তুমি যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটারই একটা কপি। তো সেটা হচ্ছে তোমাকে ডাউনলোড করতে হবে এবং সেটাতে তোমার মানে যা তুমি অ্যাপ্লাই করেছিলে নাম্বার বলো এক্সপিরিয়েন্স বলো প্রত্যেকটাই সেখানে মেনশন করা থাকে। আর হচ্ছে তোমার
মানে যে ইন্টারভিউ ডেট সেই ডেটটা কিন্তু সেখানে লেখা থাকবে এবং ইন্টারভিউ মূলত হচ্ছে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে হয়ে থাকে। তো সেখানে তোমার কোন হাফে হবে মানে টাইমটা মেনশন থাকে, ভেন্যু মেনশন থাকে, ঠিক আছে? আর হচ্ছে তোমার কোন ফ্লোরে হবে। তো এটা আমি আসছি তোমাদের একে একে পুরোটাই জানাচ্ছি। তো তোমরা হচ্ছে কল লেটার ডাউনলোড করবে, ডাউনলোড করার পর তোমরা দেখে নেবে যে প্লেসটা সেখানে দেওয়া রইবে। আর হচ্ছে তোমাদের কত তারিখে ইন্টারভিউ সেই ইন্টারভিউ ডেটটাও তোমরা দেখতে পারবে আর কোন ফ্লোরে হবে সেটাও কিন্তু সেখানে মেনশন করা থাকবে। তো এই কল লেটারটা হচ্ছে তোমরা ডাউনলোড করার পর তোমাদের কিন্তু এটা প্রিন্ট আউট বের করে নিতে হবে। তো তোমরা প্রিন্ট আউটটা বের করে নেবে। প্রিন্ট আউট বের করার পর হচ্ছে তোমরা সেখানে মেনশন করা থাকবে, সেই হিসাবে তোমাদের যেতে হবে। এরপর আমি বলে দিই তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো ফর্ম ফিল আপে হচ্ছে তোমাদের কিন্তু কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না, না ডকুমেন্টস আপলোড করতে হয়। ডকুমেন্টস তোমরা আপলোড করবে, বাট অরিজিনালি হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। ফর্মটা যখন ফিল আপ করবে তখন তোমাদের নাম্বারগুলো দিতে হবে, তার সাথে হচ্ছে স্ক্যান কপি করে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস লাগবে তখনই। তো সেক্ষেত্রে তোমাদের দেখো আধার কার্ড বা ভোটার কার্ড একটা আইডি প্রুফ হিসাবে, এবং অল ইয়ার মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, ঠিক আছে? যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট, অল ইয়ার মার্কশিট লাগবে। আর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। সেটা অবশ্যই আমি বারবার করে বলছি ডাব্লিউবিএনসির আন্ডারে, ঠিক আছে? তোমরা যারা যারা আদার স্টেট থেকে জিএনএম পাস আউট বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু অবশ্যই করে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে। সেটা যদি প্রভিশনাল রেজিস্ট্রেশন হয়, প্রভিশনাল সার্টিফিকেটও হয়ে থাকে, তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে যারা হচ্ছে গভর্নমেন্ট থেকে পাস আউট তাদের কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট আগে দেওয়া হয়, তো প্রভিশনাল দিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বাট তোমাদের রেজিস্ট্রেশন অবশ্যই কিন্তু ডাব্লিউবিএনসির আন্ডারে থাকতে হবে। তো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে এবং ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা লাগবে, আর যেটা বললাম স্ক্যান কপি করে সেটাও লাগবে, ঠিক আছে? আর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। মানে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো এক্সপিরিয়েন্স নিয়ে, এখনও পর্যন্ত তোমাদের কনফিউশন রয়েছে। আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, নিচে ডেসক্রিপশন বক্সে আবারও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এক্সপিরিয়েন্স রিলেটেড যা যা তোমাদের কনফিউশন আছে প্রত্যেকটার অ্যান্সার পেয়ে যাবে। তো তোমরা ভিডিওতে ক্লিক করে দেখে নেবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স যাদের বিভিন্ন হসপিটালে রয়েছে বাট সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, তো সেই সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হয়, স্ক্যান কপি করতে হয়, দিতে হয়। তো সেটা দেওয়ার পর কিন্তু তোমাদের অরিজিনালটাও প্রয়োজন হবে, ঠিক আছে? অরিজিনালটা হচ্ছে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু অরিজিনাল কপিটাও লাগবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবে। মোটামুটি এই ডকুমেন্টসগুলোই তোমাদের লেগে থাকে। পাসপোর্ট সাইজের ফটো তোমরা নিয়ে যেতে পারো, বাট সেটা লাগে না, ঠিক আছে? তো এই কপিগুলোর মধ্যে তোমাদের কল লেটারের সাথে আরেকটা কপি ওইখানেই দেওয়া হবে, সেটা ওনারাই হচ্ছে অ্যাটাচ করে দেবেন ইন্টারভিউ যখন তোমরা দিতে যাবে। তো সেখানে অ্যালটেড বলে লেখা থাকবে এবং টেবিল নম্বর দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাদের ইন্টারভিউ হবে মানে দেখবে ভেনিউ দেওয়া থাকবে, প্লেসটা লেখা থাকবে সেখানে সল্ট লেক সেক্টর 5 বেনফিশ টাওয়ার, এখানেই হচ্ছে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হবে এবং 2টো ফ্লোরে ইন্টারভিউ হয়, ঠিক আছে? পুরো ইন্টারভিউর ইনফরমেশনটাও তোমরা একটু জেনে রাখো, পরে যখন তোমাদের ইন্টারভিউ ডেট হবে বা যাই হোক তখন পরে আবার জানিয়ে দেবো, এখন একটু জেনে রাখো। তো সেখানে 2টো ফ্লোরে তোমাদের ইন্টারভিউ হবে এবং 2টো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, তো সেখানেই তোমাদের লেখা থাকবে। আর টেবিল নাম্বারটা হচ্ছে পরে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন হচ্ছে সেই কপিটা দেওয়া হবে এবং সেখানে হচ্ছে তোমাদের টেবিল নম্বরটা দেওয়া থাকবে। 3টে করে টেবিল থাকে, প্রত্যেকটা ফ্লোরে 3টে টেবিল থাকবে। 3টে টেবিলে হচ্ছে 2জন করে সিস্টার টিউটর বা একজন সিস্টার টিউটর, একজন কিন্তু মেডিকেল অফিসার থাকেন। তো যাই হোক 3টে টেবিল থাকবে এবং এই যে কল লেটারটা তোমরা 2 কপি কিন্তু জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? প্রিন্ট আউট বের করে নিয়ে যাবে 2 কপি। 1 কপি ওইখানে সাবমিট করতে হয় আর আরেক কপি হচ্ছে তোমাদের কাছে থাকবে, যখন তুমি ইন্টারভিউ রুমে এন্টার করবে তখন ওনারা দেখবেন।
ঠিক আছে? এবং তার সাথে তোমার ডকুমেন্টসগুলো দেখবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওনারা দেখেন। ঠিক আছে? এই ডকুমেন্টসগুলোই মোটামুটি তোমরা হাতের কাছে রাখবে। আর এগুলো একটু রেডি করে রাখবে। আর হচ্ছে তোমাদের ইন্টারভিউর আগে কিছু প্রসেস রয়েছে, এই যে কপি দেবেন ওনারা। তারপর হচ্ছে সেখানে কপিগুলো তোমাদের চেক হবে একবার, এবং তারপর আরেকটা রুমে নিয়ে গিয়ে সেখানে কিন্তু কয়েকটা সেন্টেন্স বলবেন ওনারা। একজন থাকবেন, উনি হচ্ছে মানে বলে বলে যাবেন 4 লাইনের মতন সেন্টেন্স। তো সেটা তোমাদের বাংলা ভাষাতে লিখতে হবে। ঠিক আছে? পুরো বাংলায় লিখতে হবে। তো সেইভাবে যদি তোমরা বুঝতে না পারো তখন ওনাকে জিজ্ঞেস করলে উনি কিন্তু আরেকবার রিপিট করে দেন। তো সেইভাবে তোমরা কিন্তু বানান যাতে না ভুল হয় সেইভাবে তোমাদের লিখতে হবে, এবং লেখার পর উনি কপিটা জমা নিয়ে নেবেন। তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং একটা হল রুমের মতো থাকবে, সেখানেই কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট থাকবে। ফার্স্ট হাফ সেকেন্ড হাফে ইন্টারভিউ হবে। আর ক্যান্ডিডেটদের হচ্ছে তারপর নাম ডাকা হবে। নাম যখন ডাকবেন ওনারা, তখন কিন্তু তুমি তো কপিটা পেয়েই গেছো যে কোন টেবিলে তোমার হবে। তো সেই টেবিল ধরে কিন্তু সেই টেবিলে তোমাকে যেতে হবে। তো যাই হোক, এই ডকুমেন্টসগুলোই মোটামুটি লাগবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ভিডিওটা আপলোড করার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এইটুকু তোমাদের শেয়ার করলাম, এবং তোমাদের ইন্টারভিউর যা যা প্রসেস সেটাও বললাম। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমরা যদি কল লেটারটা দেখতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি কল লেটারটা তোমাদের দেখাবো কীরকম টাইপের হয়। আর নিচে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।